হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু কিন্তু রেডি করে বসছি। আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, পারলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। প্রথমে শাকটা দেখাই। এই যে দেখেন শাকটা আজকে ভাজা করছি। কী শাক? কলমি শাক। দেখছেন? কলমি শাকের তেল বেশি দিতে হয়, তেল বেশি দিলে ভালো লাগে খাইতে। আর এখানে দেখেন কচুরলতিটা, আমি বলছি না যে যেদিন শাক করব সেদিন কচুরলতিও করব, কারণ হচ্ছে বেশি আইটেম হলে খাওয়াটা এলোমেলো হয়ে যায়। ওই জন্য আমরা আইটেমও কম, এক তরকারি ভাতই বেশি করি। আজকে যে কচুরলতিটা করছি, কচুরলতিতে হচ্ছে রসুন থেতো করে দিছি, পেঁয়াজ কুচি দিচ্ছি আর কাঁচা লঙ্কা ফাইড়ে দিছি। দেখছেন? এটা তো তেল বেশি দিছি, কারণ হচ্ছে কচুরলতিটা একটু হালকা ভাপায় নিছি। আর এখানে দেখেন গরম ভাত, এই যে থালাও নিয়ে বসছি। এই যে দেখেন আজকে কতগুলো চাল রান্না করছি, দেখছেন? এক হাঁড়ি ভাত। থালাও নিয়ে বসছি, এই যে ভাতও রেডি করব। কারণ হচ্ছে বেশি টাইম হয় নাই, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার, ওই জন্য তাড়াতাড়ি রেডি করতেছি। তাও তাড়াতাড়ি বলতে 9:30, 9:30টার মধ্যে তো আমাকে রান্না করে শেষ করতেই হবে, কারণ চলে যাব ডিউটি। এই জন্য 9:30টার মধ্যেই আমি রান্না কমপ্লিট করছি। এখন খাচ্ছি। আজকে হয়তো আর একটু দেরি হবে, কেন 9:30 রান্না হলো, খাবো, বাসন ধুবো, সব কাজকর্ম করে তারপর যাব কাজে। এই যে দেখেন ভাতও রেডি করতেছি, কারণ হচ্ছে এই থালাটাতে পরে বাড়বো, আগে এগুলাতে খাবারটা দিয়ে নিই। বুঝছেন? কচুরলতিটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।